নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে কলাইয়ের বড়ি তৈরির সম্পূর্ণ রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকুন, ভিডিওটা খুবই ভালো লাগবে। প্রথমে কলাইয়ের ডালটা এইভাবে জাতির সাহায্যে ভেঙে নিতে হবে। এই দেখুন, ভেঙে দু আধখিন করে সারা রাত্রি ভিজিয়ে রেখে দিতে হবে। এরপর কলাইয়ের বড়ির মেন উপকরণ কুমড়োটা কেটে এইভাবে খোসাটা ছাড়িয়ে জলে রেখে দিতে হবে। বিচিগুলোও আলাদা করে ছাড়িয়ে নিতে হবে। এরপর একটি গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নেটের উপরে রেখে দিতে হবে, যাতে কুমড়োর যে জলটা থাকে সেই জলটা ঝরে যায়। এরপর জলে ভালো করে ধুয়ে নিয়ে রেখে দিতে হবে। এই দেখুন, বিচিগুলোকে আমি একটু অন্য পাত্রে রেখে দিয়েছি। এরপর কলাইয়ের ডালগুলো সারা রাত্রি ভিজানোর পর ভিজে গেলে খোসাগুলো ছেড়ে যাবে। খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নেওয়ার পর আমি নাদাতে ভালো করে ঘষে নিচ্ছি। যত ভালো ঘষা হবে বড়ি তত সাদা হবে, দেখতেও সুন্দর হবে। ঘষে পরিষ্কার করে আমি নিয়ে চলে এলাম। এই দেখুন, কুমড়োটা আমি এইভাবে নেটের মধ্যে রেখে দিয়েছি। ডালগুলো আবার অল্প জল দিয়ে আমি ভিজিয়ে দিলাম। সকালে উঠে জল ঝরিয়ে মিক্সিতে আমি বেটে নেব। আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন। দেখুন কত সুন্দর মিহি করে আমি বেটে নিয়েছি। এই দেখুন, এরপর এর মধ্যে আমি যে ঝুড়িটা রেখে দিয়েছিলাম সেই ঝুড়িটা মিশিয়ে নেব। কলাইয়ের ডালের সঙ্গে মিশিয়ে ভালো করে মেখে নিতে হবে। এই দেখুন, যত ভালো মাখা হবে তত ভালো বড়িটা সিদ্ধ হবে। আর ভালো করে মাখা না হলে বড়িটা সিদ্ধও হবে না, খেতে ভালোও লাগবে না। সেই জন্য ভালো করে মেখে নিতে হবে। মেখে এইভাবে বড়ি শেপ করে বসিয়ে দিতে হবে। আপনারা চাইলে ছোট করেও দিতে পারেন, যার যেরকম ইচ্ছা সেইভাবে বড়ি শেপ করবেন। আমরা মোটা বড়িটাই বেশি পছন্দ করি, সেই জন্য মোটা করে বড়িটা দিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর লাগছে না? আর বড়িটা সাদা হওয়ার আরেকটি কারণ হলো ভালো করে মেখে নিতে হবে। যত ভালো মাখা হবে বড়িটা তত সুন্দর সাদা হবে। দেখুন বড়িটা আমাদের কত সুন্দর করে দেওয়া হচ্ছে। আর বড়ি খেতে কারা কারা ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে নেবেন। এই দেখুন, বড়িগুলো আমার সব দেওয়া হয়েছে। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন।